কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে। শুক্রবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে কৃষ্ণনগরের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন অসংখ্য যুব ছাত্র ও মহিলা তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত মুকুল রায়ের স্মরণ সভায় প্রথম নদিয়া জেলায় অনুষ্ঠিত হল। মুকুল রায়ের হাত ধরে যারা রাজনীতিতে প্রবেশ করেছিল, দলের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই এদিন উপস্থিত ছিলেন স্মরণ সভায়। প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি তার স্মৃতিচারণা করলেন সকলেই। তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় নদিয়ার প্রত্যেক নেতৃত্বকে এক নামে চিনতেন। নদিয়ার সাথে মুকুল রায়ের আত্মিক সংযোগ ছিল, আর তাই রাজ্যে প্রথম কৃষ্ণনগরেই প্রয়াত নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল সাংসদ মহুয়া মৈত্রর নেতৃত্বে। আমরা জানি মুকুলদা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু তবুও অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি ভাবতাম যেন উনি আছেন। এই যে আছেন, দেখতে পাচ্ছি না, হয়তো কথা বলতে পারছি না, কিন্তু উনি যে আছেন এই আস্থাটা ছিল। কারণ আমরা যারাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এককালে সবাই কংগ্রেস করতাম, একে একে সব তৃণমূলে এসেছি। তো তৃণমূলে এসেই যে দলটার আমি বলবো যে জেনারেল ছিল, মমতাদি ওপরে তিনি নেত্রী, কিন্তু যে জেনারেল ছিল, যে ট্রুপসকে সেনাকে যুদ্ধে নিয়ে যেতেন, সেটা কিন্তু মুকুলদা সবসময় ছিলেন। তিনি এই হিসাবে কাজ করতেন। তিনি মমতাদির ফার্স্ট লিউটেন্যান্ট বা জেনারেল ছিলেন। এবং মুকুলদার থেকে অনেক কিছু আমার শেখা, আমি লম্বা বলতে চাই না, অনেক স্মৃতি আছে। কিন্তু মুকুলদা থেকে আজকের দিনে যদি আমরা মানুষ চলে যায় কিন্তু কি ছেড়ে যায় সেটা মোস্ট ইম্পর্টেন্ট। জুলিয়াস সিজার একটা লাইন ছিল, that the evil that men do lives after them, the good is oft interred with their bones. মানুষের যে ভালো জিনিসটা থাকে সেটা কিন্তু তার সাথে কবরে চলে যায়, তার যে খারাপ জিনিসটা থাকে সেটাই লোকে মনে রাখে। তো আমি চাই যে এই স্মরণ সভার মাধ্যমে আমরা মুকুলদার যেটা ভালো জিনিস এবং তার থেকে কি শিক্ষা সেটাই আগামী দিন যাতে বাঁচিয়ে রাখতে চাই। এবং রাজনৈতিক শিক্ষা কি, মুকুলদা একটা জিনিস যেটা মল্লিকা বললো, আমি এরকম লোককে দেখিনি। আমি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করি তখন মুকুলদার সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি, ওনার সাথেই থাকতাম, ওনার সাথেই বসতাম, আমি তৃণমূল ভবনে সব জেলায় যেতাম। কিন্তু ওনার একটা বিশেষ জিনিস ছিল যে পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে উনি বাই নেম কাউকে না কাউকে চিনতেন, এবং এই অ্যাবিলিটিটা আমি আর কারো মধ্যে দেখিনি। মানে ইট ইজ ইম্পসিবল। আমি চেষ্টা করি করার সেটা, কিন্তু সেটা আমি আজকে সকল রাজনীতিবিদকে বলছি, আপনি যদি কাউন্সিলর হন আপনার দরকার প্রত্যেকটা মানুষকে চেনার, আপনি যদি অ্যাসেম্বলিতে হন তাহলে আপনার দরকার প্রত্যেকটা বুথ সভাপতিকে চেনার। আমি একজন এমপিও চেষ্টা করি প্রত্যেকটা বুথ সভাপতিকে চেনার, প্রত্যেকটা। এইটা যদি আমরা না করতে পারি, কারণ ডানপন্থী রাজনীতি ক্যাডার ভিত্তিক নয়, ডানপন্থী রাজনীতি মানুষের ভাবনার উপর নির্ভর করে, মানুষের মানে আবেগের উপর নির্ভর করে আমরা রাজনীতি করি। সেই আবেগটা আপনি কিভাবে লোককে নেবেন, আপনি যে মানুষ থেকে ভালোবাসা দেন, নেতা এসছে, এই কেমন আছিস, তোর ছেলের এডমিশন হয়েছে, এই কেমন আছিস, তোর বউ কেমন আছে। মানে আমি ওনার সাথে তৃণমূল কংগ্রেসে ঘরে বসতাম ভবনে, সেই 2 বছর না 3 বছর ওনার ঘরে যে বসতাম, যাওয়া আসা করতাম। আমি অন্যান্য জেলায়, আজকে আমি নদিয়া থেকে বেরোবার আমার টাইম হয় না, আমি দক্ষিণের দিকেও যাই না, কিন্তু তখন যে ওই 1-3-4 বছর আমি প্রত্যেকটা জেলার মানুষ যারা আসতো মুকুলদার কাছে, তাদের কথা শুনে আমার তাদের চেনা হয়ে গেছে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers. যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।